পার্টস অফ স্পিচ পড়তে চান না, খালি পড়তে চান বা খালি মনে করেন যে ইংরেজি মানে হলো টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল। না রে ভাই, আপনারা যারা ইংরেজিতে ভালো করতে চান কিন্তু অনেক চেষ্টা করেও পারতেছেন না, তাদের জন্য আসলে আজকে কিছু কথা বলতে আসলাম। যে দেখেন, ভালো করতে হলে আপনাকে লেগে থাকতে হবে, এটাই হলো সবচেয়ে প্রথম কথা। আপনি যদি অধৈর্য হন, কেন হচ্ছে না, পড়ছি মনে থাকছে না, এরকম বলেন, তাহলেই আপনার শেষ। মানে এই কথাগুলো বলা যাবে না, এগুলো মাথায় আনা যাবে না। মানে আপনাকে ধরেই নিতে হবে যে আমি এটা পারবো, এটা আমাকে পারতেই হবে, আজকে না হচ্ছে কালকে হবে। সো এই মেন্টালিটি নিয়ে যখন আপনি শুরু করবেন, তখন বিষয়গুলা আর অত কঠিন লাগবে না, বিষয়গুলোকে অনেক বেশি মনে হবে না। সো আপনার ধৈর্যটা, আপনার মনোভাবটা, অ্যাটিটিউডটা ইমপ্রুভ করতে হবে, এটা হলো ফার্স্ট থিং। সেকেন্ড থিংটা হলো যে আমরা আসলে পড়তে চাই না, বা মনে হয় যে আচ্ছা এটা কেন পড়তেছি, এটা দিয়ে তো কি কাজে লাগবে, পরীক্ষায় আসবে কি আসবে না। সো ইংরেজি একটা ভাষা, এটা পড়তে গিয়ে পরীক্ষায় আসবে কি আসবে না, এইসব চিন্তা যদি আপনি করেন, তাহলে কিন্তু ভাষা শেখা হলো না। ইংরেজিটা ওই দিনই আপনি পারবেন যেদিন এটাকে আপনি ভাষা হিসেবে নেবেন। সো টেক ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, নট অ্যাজ এ সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ বলেই ভাষার অর্থ বুঝে উত্তর করতে হবে। একই শব্দের একাধিক মিনিং, একই ওয়ার্ড এক জায়গায় নাউন হিসেবে, আরেক জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে। সো মানে এটার ভাষা, এটা এটা একটা ক্যারিসম্যাটিক ব্যাপার, মানে এটা মানে বছরের পর বছর ধরে আসছে। সো আপনাকে সময় দিয়েই ভাষাটা শিখতে হবে। আরেকটা কথা হলো যে অনেকে যেটা করেন, পার্টস অফ স্পিচ পড়তে চান না, খালি পড়তে চান বা খালি মনে করেন যে ইংরেজি মানে হলো টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল। না রে ভাই, ইংরেজি যদি সত্যিকার অর্থেই শিখতে চান, গ্রামার সত্যিকার অর্থে শিখতে চান, আগে পার্টস অফ স্পিচের 8টা টপিক শিখেন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এইটা ভালো করে শিখেন। গ্রামারের 50% হলো এই পার্টস অফ স্পিচ। যারা এগুলো ভালো করে বুঝবে, তারা অন্য গ্রামার গুলোও ভালো করবে। আপনি টেন্স বুঝেন না, আপনি রাইট ফর্ম অফ ভার্বসে প্রবলেম হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রবলেম হয়, আপনার ন্যারেশনে প্রবলেম হয়। আরে ভাই, সবগুলা ভার্ব রিলেটেড। ভার্ব হলো পার্টস অফ স্পিচের একটা অংশ। সো আপনাকে কিন্তু এগুলো পড়তে হবে খুব ভালো করে। পার্টস অফ স্পিচটা যারা ভালো করে পড়বে, তারা গ্রামারে ভালো করবে। আরেকটা কথা আমি সবসময় বলি, ইংরেজি যদি টোটাল 100 হয়, তার মধ্যে 60% হচ্ছে ভোকাবুলারি, আর মাত্র 40% বা 30% হলো গ্রামার। সো আপনাকে প্রতিদিন ভোকাবুলারি পড়তে হবে। ভাষা শুধু গ্রামার না, ভাষা হলো শব্দ এবং ব্যাকরণের সমাহার। শব্দ পারলেই আপনি মনোভাব প্রকাশ করতে পারবেন। যে কোনো ল্যাঙ্গুয়েজের যদি আপনি শব্দ জানা থাকে, আপনি মনোভাব প্রকাশ করতে পারবেন। এখন সেগুলোকে সুবিন্যস্ত করার একটা প্রক্রিয়া হলো গ্রামার, মানে শুদ্ধভাবে লেখা, বলার ক্ষেত্রে গ্রামার আপনাকে হেল্প করবে। সো গ্রামারটা পড়তে হবে, একই সাথে ভোকাবুলারিতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সো কথা হলো এইটাই, যদি আপনি লেগে থাকেন, যদি আপনার মনোভাব থাকে যে না এটা আমি শিখবই, আজকে না পারি 6 মাসে শিখবো, 1 বছরে শিখবো, প্রতিদিন অল্প অল্প করে ইমপ্রুভ করব। ঠিক আছে? গতকাল আমি 5টা ইংরেজি শব্দ পারতাম, আজকে আমি 6টা ইংরেজি শব্দ পারি। 1 মাস পরে দেখা গেল আমি 200 ইংরেজি শব্দ পারি। 6 মাস পরে দেখা গেল আমি 2000 শব্দ পারি। 1 বছর পর দেখা গেল আমি 3000 শব্দ পারি। 3000 ভোকাবুলারি যদি কারো জানা থাকে, ইংরেজি ভাষা তার আয়ত্তে চলে আসবে, আমি গ্যারান্টি দিলাম। তারপরে হচ্ছে এর পাশাপাশি সে যদি পার্টস অফ স্পিচ আর গ্রামারের কিছু অংশ, টেন্স, ভয়েস, হ্যাঁ, আর্টিকেল, এগুলো একটু পড়ে নেয়, তাকে আর ইংরেজি থেকে আটকায়। সো খুব বেশি না, জটিল না কিন্তু বিষয়টা, যদি আপনি সহজভাবে চিন্তা করতে পারেন। বাট একটাই কথা, আপনাকে লেগে থাকতে হবে। সো সবাই ভালো থাকবেন। আর এই বিষয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।